আত্মীয়স্বজন কিংবা দালালের খপ্পরে পড়ে কাজের সন্ধানে সৌদি আরব আসলেও প্রয়োজনে ভিসার অভাবে কাজ করতে পারছে না প্রবাসীরা। দেশটির জেদ্দা, দাম্মাম, জুবাইল, আল খারিজ সহ বেশ কিছু শহরের সড়কে হরহামেশাই দেখা মিলছে কাজের সন্ধানে আসা বাংলাদেশিদের। জানা যায়, বিভিন্ন উন্নতমানের রেস্টুরেন্ট, সুপার শপ ও আবাসিক হোটেলে কাজের প্রলোভন দেখিয়ে তাদের আনা হয় সৌদি আরবে। তবে 4 থেকে 5 লাখ টাকা খরচ করে দেশটিতে পৌঁছালেও মিলছে না কোনো চাকরি। এ বিষয়ে আরও জানাবো আপনাদের। সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভূঁইয়া। সৌদি আহমেদ ভূঁইয়া, যেটা জানতে চাই আপনার কাছে, এই যে ভাগ্য বদলের আশায় সৌদি আরবকে একেবারে বেকার বসে আছেন এমন বাংলাদেশের সংখ্যা কত হতে পারে? সংকট সমাধানে দূতাবাস কি পদক্ষেপ নিচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটুকুটি বলেছেন। আসলে দেখেন, এখন যদি একজন মানুষ যদি বাহিরে নামে বা যদি যেহেতু আমরা সংবাদকর্মী এখানে, অসংখ্য কল আমরা কিন্তু রিসিভ করি যে তারা বিভিন্নভাবে বাংলাদেশ থেকে আসছে, তাদের চাকরি পাচ্ছে না। কোম্পানি তাদেরকে ইন্ডিভিজুয়াল ভিসায় তারা আসছে, যে দালালের খপ্পরে বসে নিকট আত্মীয়রা তাদেরকে আনছে। আসলে এই ঘটনাগুলি যদি বাংলাদেশ থেকে যখন যে ট্রাভেল এজেন্সি আসে, এগুলি কিন্তু কোনো ভিত্তি ছাড়া আসে। যদি এগুলি রিটার্ন ভাবে কন্টাক্ট করে আসতো, রিটার্ন কন্টাক্ট থাকতো, তাহলে কিন্তু এদেরকে কিন্তু দূতাবাসের মাধ্যমে অনেকেই কিন্তু তাদেরকে ধরার সক্ষমতা থাকতো। পাশাপাশি আপনি যেটা দেখেন, সৌদি আরবে কিন্তু প্রায় 30 লক্ষ বাংলাদেশি কর্মরত আছেন। এই 30 লক্ষ লোকের মধ্যে কত লক্ষ, 5 থেকে 7 লক্ষ বা 8 লক্ষ লোক ধরেন যদি কর্মহীন থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের জন্য হিউজ। বা দূতাবাসের ধরেন রিয়াদ বলেন আর জেদ্দাই বলেন, কতজন কর্মকর্তা আছে, তাদেরকে এই এই কর্মকর্তা এই প্রবাসীদের পিছে বিভিন্ন কোম্পানিতে ভিজিট করে তাদের খোঁজ খবর নেওয়ার মতো, বা তারা 2, 4, 10টি যদি কাজ করে, তাহলে এই লক্ষ লক্ষ প্রবাসীরা তারা কিন্তু অনেকেই রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা চাকরির সন্ধানে বিভিন্ন জায়গায় খুঁজছে। পাশাপাশি বলে রাখি, দেখেন বাংলাদেশ থেকে যারাই আসে, এরা কিন্তু নন স্কেলে আসে। এইটা কোন দেশে যদি নন স্কেলে আসে, তারা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কিন্তু থাকে। কিন্তু বাংলাদেশ সরকারের যদি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেই এই কন্ট্রাক্টটা থাকে, তারা কিন্তু নন স্কেলে কিভাবে আসে? যারা এখান থেকে ভিসা অ্যাটাচমেন্ট করে, তারা যদি সূক্ষ্মভাবে এদেরকে যদি মনিটরিং করে, তাহলে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে না। বা বাংলাদেশ থেকে যারা এই সৌদি আরবে আসে, তাদের কিন্তু রিটার্ন কন্ট্রাক্ট যদি করে, তাহলে কিন্তু এটা ক্রমান্বয়ে কমে আসবে। পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, দেখেন, আমি জানি নাই, আমার দীর্ঘ 23 বছরে সৌদি আরবের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে কোন লাশ যদি সৌদি আরবে কোনো বাংলাদেশি যদি মারা যায়, বাংলাদেশে সে তার লাশটা যাবে, কিন্তু এখানে এই লাশটা আর কোম্পানি যদি তার কোনো বেনিফিট দূতাবাসে সরকারি ভাবে তাদেরকে জমা দেওয়া, 7 থেকে 8 মাস লাগে তাদের কিন্তু এই বেনিফিটের টাকাটা তার ফ্যামিলির কাছে পৌঁছতে। কিন্তু এটা দুঃখজনক একটি বিষয় যে এটা বিশ্বের কোন দেশে আছে কিনা আমার আসলে জানা নেই। আমি অত্যন্ত খুব ভাবে আমি 2-1টি দূতাবাসের সাথে যোগাযোগ করে দেখেছি যে তাদের 2 থেকে 3 দিনের মধ্যে তাদের বেনিফিট পৌঁছে। কিন্তু বাংলাদেশের এই সরকারের হোক বা যারাই যারা এই এখানে বিএমইটি কাজ করেন বা সরকারি কর্মকর্তারা যারা কাজ করেন, এই বেনিফিট কেন জি, 7 থেকে জি, 8 মাস লাগে? সৈয়দ আহমেদ ভূঁইয়া, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে দালালের খপ্পরে পড়ে যারা সৌদি আরব গিয়ে বেকার হয়ে আছেন, তাদের আইনি সুরাহার কোনো পথ আছে দেশে কিংবা বিদেশে? দেখেন, এটা কিন্তু বাংলাদেশে আছে। বাংলাদেশে যদি তারা যদি এটা রিটেন কন্ট্রাক্ট থাকে, তাহলে কিন্তু করতে। এই যে সৌদি আরবে কিন্তু এই ধরনের কোনো সুযোগ নাই। সৌদি আরবে যারা থাকতে যারা 2, 4, 10 জন যখন এই ঘটনাটি ঘটবে, তারা দূতাবাসে নিলে সৌদি লেবার কোর্টে গিয়ে তারা মামলা করতে পারবে। কিন্তু দূতাবাস থেকে একজন বা কনসুলেট থেকে একজন এলে যাবে যে এই কাজগুলি তারা প্রক্রিয়াধীন চেক করবে। কিন্তু আসলে খুব কঠিন। এই কাজগুলি করাটা কিন্তু কনসুলেটের বেলা বলে না, দূতাবাসের মধ্যে এগুলি খুব কঠিন। কিন্তু যারা আসতেছে, এই বেকার সংখ্যাটা কিন্তু এখন অনেক অনেক। এদেরকে বন্ধ করতে হলে বাংলাদেশ থেকে যে ধরনের ট্রাভেল এজেন্সি আছে, তাদেরকে, এত ট্রাভেল এজেন্সি বাংলাদেশের ছাড়া কোনো দেশে নাই। একটা নির্দিষ্ট ট্রাভেল এজেন্সির মাধ্যমে কোথায় থেকে আসে, তাদের স্কেল কি, কোন কোম্পানিতে যাবে, দূতাবাসের পাস আছে কিনা, এই জিনিসগুলি যদি সঠিকভাবে তুলে ধরে, বাংলাদেশে এই সমস্যাটা কিন্তু সমাধান করা সম্ভব। তবে আমাদের যারা কর্মকর্তারা আছেন, যারা এই ধরনের দূতাবাসে চাকরি করো আর কনসুলেটে করে, তাদের যদি সৎ ইচ্ছা থাকে, এই সমস্যার সমাধান করা সম্ভব। বা যে প্রবাসীদেরকে যে যারা হেল্প করবে, সহযোগিতা করবে, তাদের ওই মন মানসিকতা থাকতে হবে বা ওইভাবে তাদেরকে কাজ করতে হবে। যেহেতু আমাদের 30 লক্ষ বাংলাদেশি, আমাদের কনসুলেট দূতাবাসের কর্মকর্তারা কিন্তু খুব সামান্য সংখ্যক অফিসাররা কিন্তু কাজ করে। তাহলে আমাদের কর্মকর্তা বাড়াতে হবে, এদের এই প্রবাসীদের জন্য অনেক কাজ করতে হবে।
এই প্রবাসী সৌদি আরবের মাঠ যদি ধরে রাখতো, দেখেন রেমিটেন্সে কিন্তু সৌদি আরবে মিডল ইস্টের সবচেয়ে বেশি রেমিটেন্স সৌদি আরব থেকে যাচ্ছে। তাহলে এই গভর্নমেন্ট যে যখনই থাকুক তাদেরকে সঠিকভাবে নজর দিতে হবে যে আমাদের প্রবাসী কর্মীরা কিভাবে যাচ্ছে, জি কি হচ্ছে। জি, সবাইকে আসলে সচেতন হতে হবে, সেটা সরকার হোক কিংবা যারা যেতে আগ্রহী তাদেরকে। অনেক ধন্যবাদ আপনাকে।